তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লীলা মজুমদারের লেখা বুনোয়াস গল্পের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা খাতা কলম নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি লিখে রাখতে পারো। তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, আকাশের দিকে তাকালে তুমি দেখে কি হবে? উত্তর হবে মেঘ রোদ্দুর। তো 2 নম্বর প্রশ্ন, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো ড্যাশ। তো এখানে উত্তর হবে আরাবল্লী। 3 নম্বর প্রশ্ন, এক রকমের হাঁসের নাম হলো ড্যাশ। উত্তর হবে বালি। 4 নম্বর প্রশ্ন, পাখির ডানার ড্যাশ। উত্তর হবে শো শো শব্দ শোনা যায়। এবার আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলি আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশেদের একটা ঘাঁটি ছিল। তো উত্তর হবে লাদাখে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 2 নম্বর প্রশ্ন, জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। তো উত্তর হবে মুরগি। 3 নম্বর প্রশ্ন, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারল। তো উত্তর হবে ডানা সারল। 4 নম্বর প্রশ্ন, দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তো উত্তর হবে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। তো এরপর আমরা 5-এর এক কথায় প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? তো উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 2 নম্বর প্রশ্ন, জোয়ানরা কি কাজ করে? তো উত্তর হবে জোয়ানরা আমাদের দেশের সীমানা রক্ষা করে। 3 নম্বর প্রশ্ন, দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন? তো উত্তর হবে একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, আর একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। এভাবেই তারা দলছুট হয়েছিল। তো আমরা পরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? তো উত্তর হবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। 5 নম্বর প্রশ্ন, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? তো উত্তর হবে শীতের শেষে দক্ষিণ থেকে উত্তরে আসতে আরম্ভ করল। ওরা দেশে ফিরে বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এরপর 6 নম্বর প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটল? আর এরপর কি ঘটনা ঘটল? তো উত্তর হবে জোয়ানদের তাঁবুতে দুটি বুনো হাঁস দলছুট হয়ে এসে পড়েছিল। একটা বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, তাই সে উড়তে পারছিল না। জোয়ানদের একটা মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে হাঁসটাকে রেখেছিল। বুনো হাঁসটা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। পরে হাঁসটি ইচ্ছে করলেই উড়ে যেতে পারত, কিন্তু সে উড়ে গেল না। এভাবেই দেখতে দেখতে সারা শীত কাটল। তো এরপর বা কি ঘটল? এরপর হাঁসেরা শীতের শেষে দক্ষিণ থেকে উত্তরে আসতে আরম্ভ করলো। ওরা দেশে ফিরে বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, এরপর আমি অতিরিক্ত কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করেছি, যে লীলা মজুমদারের জন্ম কোন শহরে? তো উত্তর হবে কলকাতা। তো এখানে 2 নম্বর প্রশ্ন, তার শৈশব কোথায় কেটেছে? তো উত্তর হবে শিলং পাহাড়ে।
তো 3 নম্বর প্রশ্ন, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম কি? উত্তর হবে টংলিং আর মাকু। এরপর আরবার কিছু অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য আমি আলোচনা করেছি। এখানকার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বুনো হাঁসেরা কোন দিকে উড়ে চলেছে? তো উত্তর হবে এখানে উত্তর দিকে উড়ে চলেছে। 2 নম্বর প্রশ্ন, কাদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো? তো উত্তর হবে জোয়ানদের তাঁবুতে আসা বুনো হাঁস দুটির দেখাশোনা করা। তো 3 নম্বর প্রশ্ন, নিচের পাহাড়ে কি গলতে শুরু করলো? তো উত্তর হবে বরফ গলতে শুরু করলো। 4 নম্বর প্রশ্ন, ন্যাড়া গাছে কি ধরলো? তো উত্তর হবে পাতা আর ফুলের কুঁড়ি ধরলো।